আসসালামু আলাইকুম। কালাভুনা নামটি শুনলেই বিফ কালাভুনা এবং মাটন কালাভুনার কথা মনে পড়ে। তবে চিকেন দিয়েও কিন্তু খুবই মজাদার কালাভুনা রান্না করা যায়। তো আজকে আমি লেয়ার চিকেন দিয়ে কালাভুনা রান্না করব। এজন্য 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে রেগুলার পিস করে কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেউ চাইলে ব্রয়লার চিকেন দিয়েও রান্না করতে পারেন, তবে সেই ক্ষেত্রে রান্নার সময়টা একটু কম লাগে, তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব। আর আজকের কালাভুনাটা আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করব। 1 প্যাকেট মশলা দিয়ে যেহেতু 2 কেজি পরিমাণ চিকেন রান্না করা যায়, আর আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, তো আমি এখানে হাফ মশলাটা ব্যবহার করেছি। 1 প্যাকেট মশলার অর্ধেক মশলা দিলেই কিন্তু যথেষ্ট, এখানে বাড়তি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। কালাভুনাটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার সমস্ত মশলার সাথে মাংসটাকে ভালো মতো মেখে নিয়েছি। পরবর্তীতে যেহেতু এই রান্নায় কোনো পানি দেওয়া যাবে না, তাই এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু লেয়ার চিকেনটা সিদ্ধ হতে বেশ অনেকটা সময় নেয়। তো এবার এটাকে চুলায় বসিয়ে দিয়ে বলক আসা পর্যন্ত জাল করব, চুলার হাই ফ্লেমে রেখে। যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে করে দিয়ে এটাকে রান্না করব প্রায় 1 ঘন্টার মতো। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই রান্নাটা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো চুলার লো আঁচে এটাকে 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি এটাতে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি। 1 চা চামচের মতো হবে আদা কুচি নিয়েছি এবং বড় সাইজের 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। তো এগুলোকে নেড়েচেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে সরাসরি আমি রান্না করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব, অর্থাৎ দমে বসিয়ে রেখে দেব। আর 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার চিকেন কালাভুনা রেসিপি। এটি রুটি, পরোটা, নান, গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।